আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ থাকছে লেখক দীপক চন্দ্রের কলমে একটি ছোট হৃদয়স্পর্শী গল্প, স্বপ্নের সিঁড়ি। গল্প পাঠে আমি সমিতা সরকার। আমার নাম ঈশিতা। একটি ছোট্ট শহরে আমার জন্ম, এখানেই বড় হওয়া। আমাদের বাড়ি খুব একটা সচ্ছল নয়। বাবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, মা স্কুলে পড়ান। ছোটবেলা থেকেই আমি বই পড়তে ভালোবাসি। বইয়ের পাতায় পাতায় আমি এক নতুন পৃথিবী দেখি, যেখানে মানুষ তার ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়ে ভাগ্য গড়তে পারে। আমার একটাই স্বপ্ন, বড় হতে হবে, শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য। আমি জানি আমাদের শহরে অনেক মেধাবী ছেলে মেয়ে আছে, যাদের প্রতিভা সুযোগের অভাবে হারিয়ে যায়। কেউ ছবি আঁকে, কেউ সুন্দর গান গায়, কেউ বা বিজ্ঞান নিয়ে বিস্ময়কর সব চিন্তা করে, কিন্তু অর্থের অভাবে, সঠিক দিক নির্দেশনার অভাবে তারা থেমে যায়। আমি চাই বড় হয়ে এমন একটা জায়গা তৈরি করব, যেখানে এই বাচ্চারা বিনামূল্যে শেখার সুযোগ পাবে, তাদের প্রতিভা বিকাশের সব ব্যবস্থা থাকবে। এটা আমার স্বপ্ন, কিন্তু স্বপ্ন শুধু ভাবলেই তো হয় না, সেটাকে বাস্তবায়নের জন্য লড়াই করতে হয়। কলেজে ওঠার পরে আমি আরো বুঝতে পারলাম, সমাজে অনেক ধরনের বৈষম্য আছে। শুধু মেধা থাকলেই চলে না, সুযোগও থাকতে হয়। আমার বন্ধুরা যখন কেরিয়ার নিয়ে ভাবছে, তখন আমি আমার স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করব সেটা নিয়ে ভাবছি। আমি সিদ্ধান্ত নিলাম, প্রথমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নিজের পায়ে দাঁড়ানো ছাড়া অন্যকে সাহায্য করা সম্ভব নয়। কলেজ শেষ করে আমি স্কলারশিপ নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। সেখানে পড়ার পাশাপাশি একটা পার্ট টাইম কাজও শুরু করলাম, যাতে নিজের খরচ নিজেই চালাতে পারি। একদিন আমার এক বন্ধুর মাধ্যমে পরিচিত হলাম এক এনজিও কর্মকর্তার সঙ্গে। তিনি সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করেন। আমি তার কাছ থেকে শেখার চেষ্টা করলাম কিভাবে একটি উদ্যোগ গড়ে তোলা যায়। ধীরে ধীরে আমার মাথায় একটা স্পষ্ট পরিকল্পনা তৈরি হলো। বিশ্ববিদ্যালয় শেষে একটা ভালো চাকরি পেলাম, কিন্তু আমি জানতাম শুধু চাকরি করলেই হবে না, নিজের স্বপ্নের জন্য কিছু করতে হবে। কয়েক বছর পরে আমি নিজের উপার্জনের একটা বড় অংশ সঞ্চয় করলাম। এরপর একটা ছোট জায়গা নিলাম, সেখানে আর্থিকভাবে পিছিয়ে থাকা শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করলাম। শুরুতে কেবল 10 জন ছাত্রছাত্রী ছিল, কিন্তু ধীরে ধীরে সংখ্যাটা বাড়তে লাগলো। কিছু ভালো মানুষ আমার কাজে সাহায্য করতে এগিয়ে এলেন। তারা কেউ স্বেচ্ছাসেবী শিক্ষক, কেউ অর্থ দিয়ে সহায়তা করলেন। আজ আমি যখন পিছনে ফিরে দেখি, মনে হয় হ্যাঁ, আমি সত্যি কিছু করতে পেরেছি। কিন্তু এখানেই শেষ নয়। আমি চাই একদিন এই প্রতিষ্ঠান আরো বড় হবে, আরো অনেক শিশুর স্বপ্ন পূরণের পথ খুলে দেবে। স্বপ্ন শুধু দেখলেই হয় না, সেটার জন্য লড়াই করাও দরকার। আমি লড়েছি, এখনো লড়ছি, কারণ আমি জানি আমার স্বপ্ন শুধু আমার একার নয়, এটা আরো অনেকের স্বপ্নের সিঁড়ি হয়ে উঠবে। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয়, আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।